এই মুহূর্তে রায়দিঘি বিধানসভা কার্যত সরগরম। মথুরাপুর বাপুলি বাজারে পরিবর্তন যাত্রায় সভা করতে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই নিয়ে প্রস্তুতি পর্ব যেমন তুঙ্গে, তার সাথে রয়েছে রাজনৈতিক তর্ক তুঙ্গে। বিজেপি নেতা পলাশ রানা তিনি অভিযোগ করছেন, তৃণমূলের তরফে কর্মী সমর্থকদের সভাস্থলে গেলে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এই তথ্য তিনি সরাসরি মোবাইল হোয়াটসঅ্যাপে পেয়েছেন এবং তেমনটাই দাবি করছেন। তবে তিনি ঠিক কি বললেন একেবারে সরাসরি দেখাবো জিএন নিউজ বাংলার কথায়, দেখুন। রায়দিঘি বিধানসভা কেন্দ্র মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রের মধ্যস্থল, সেই মধ্যস্থল থেকে কিন্তু পরিবর্তনের সংকল্প নিয়েছে। কারণ এই রায়দিঘি, ডায়মন্ড হারবার, মানে মথুরাপুর জেলা, ডায়মন্ড হারবার জেলা, জয়নগর জেলা, আর ওদিকে আমাদের তমলুক, কাঁথি, পূর্ব মেদিনীপুর, এ হচ্ছে বে অফ বেঙ্গলের বর্ডারে। তো মমতাকে এখান থেকে উৎখাত করে যাতে বঙ্গোপসাগরে ফেলা যায়, তার সেই পরিকল্প বা সংকল্প আমরা আজকে নিতে চলেছি অমিত শাহজির সঙ্গে। কর্মীরা কি আসা শুরু করেছে? কর্মীরা তো আসা শুরু করেছে সকাল থেকে। বাধা তো তৃণমূলের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা বিভিন্ন মাধ্যম পেয়েছি, সেখানে তৃণমূলের বুথ সভাপতিরা লিখছে যে তোমরা যদি মিটিংয়ে যাও তোমরা ফিরে এলে তোমাদের ব্যবস্থা হবে। বহু রেকর্ড আমাদের কাছে আছে। হুমকি না, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখছে, তৃণমূলের কার্যকর্তারা তাদের কার্যকর্তাদের বলছে যে যেখানে যেখানে কোনো লোক অমিত শাহজির মিটিংয়ে যাবে তাদেরকে চিহ্নিত করো, পরে তাদের ব্যবস্থা হবে। কোন কোন বিধানসভা থেকে আসছে লোকজন? মোটামুটি আমাদের রায়দিঘি মন্দির বাজার, এবার আমাদের বিভিন্ন সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথর প্রতিমা, বিভিন্ন জায়গার কার্যকর্তা যারা তারা আসবে, কিন্তু সাধারণ মানুষের ঢল কিন্তু মন্দির বাজার, রায়দিঘি প্রচুর পরিমাণে পড়বে। তার নাম আর পথটা? পলাশ রানা, ভারতীয় জনতা পার্টি ফিশারম্যান সেল স্টেট কনভেনর। ঠিক আছে,